হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। ওকে, গুড আফটারনুন সবাইকে। সব কিছু ঠিকঠাক আছে আশা করি, সাউন্ড ঠিক আছে, পারফেক্ট আছে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আমাদের দুদিন ক্লাস অফ ছিল, তো আজকে থেকে আমরা কন্টিনিউ করছি। দুদিন মানে তোমরা জানো যে আমাদের একটু টেকনিক্যাল ইস্যুর জন্য, আর এদিকের তোমাদের কিছু ফেস্টিভ মোড ছিল অ্যাকচুয়ালি, ওই কারণেও কিছুটা অফ ছিল। চলো স্টার্ট করা যাক। আজকে থেকে আমরা ধীরে সুস্থে আমাদের ক্লাসে ফিরছি। প্রত্যেক দিন যেরকম টাইম আমাদের থাকে 12টার সময়, তোমরা জানো এই ক্লাসের টাইমিংটা ফিক্স করা হয়েছে, কারণ আমরা আগে এটা 7টার সময় নিতাম ডব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে, যেখানে আমরা ম্যাথ আর রিজনিং দুটোকে মিক্স করে প্র্যাকটিস করছি। কারণ তোমরা জানো আমাদের এখন সিলেবাসে রিজনিংটাও ইনক্লুড হয়েছে। আগে শুধুমাত্র ম্যাথ ছিল, এখন রিজনিংটাও ইনক্লুড হয়েছে। তার জন্য কিছু রিজনিং পোর্শন আমরা এখানে রাখছি ডেইলি বেসিসে। ওকে, প্রত্যেক দিন আমাদের ক্লাসের টাইমিং থাকছে 12টার সময়, আর এই ক্লাসটা তোমাদের থাকছে রেকর্ডেড বেসে। তো তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা দেখতে পাবে। ওকে, তো চলো। আর আজকে আমরা যে সেটটা করব সেটা হচ্ছে আমাদের 4 নম্বর সেট, সেট নাম্বার 4 হবে। এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট অথবা এখানে ভিডিও সেকশানে চলে যাবে, পরপর ক্লাসের ভিডিওগুলো দেখে নেবে। চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমরা সিআরপি একাডেমিতে যে ব্যাচ আমরা রানিং রাখছি সেটা রিলেটেড একটু বলে দিই। একদম বিগিনার্স ছেলেমেয়ে যারা আছো তাদের জন্য সবথেকে বেশি এটা হেল্প হবে, কারণ খুব কম সময়ের মধ্যে কিভাবে নিজেকে তৈরি করবে তোমরা অনেকেই বুঝে উঠতে পারো না। তো সেটার জন্য অবশ্যই কারুর না কারুর তোমার হেল্প নিতে হবে, সেটা অফলাইন হোক আর অনলাইন। কিন্তু অফলাইনে এই মুহূর্তে তোমাদের পক্ষে যাওয়া পসিবল নয়। যাওয়া পসিবল হলেও মানে সিলেবাস শেষ করা পসিবল নয়, কারণ এটা স্বাভাবিক যে এই কম সময়ের মধ্যে অফলাইনে ওই উইকে দুটো একটা ক্লাস দিয়ে কখনোই তোমাকে রেডি করে দিতে পারবে না। তো আলটিমেট ওই ট্র্যাপের মতোই তোমরা ফেসে যাবে ওখানে গিয়ে। তো তোমাকে যেটা করতে হবে, কারুর না কারুর অনলাইনে হেল্প নিতেই হবে। তো ইউটিউবের থ্রু হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা কম্প্যাক্ট ব্যাচ তোমার কাছে থাকলে পুরো কমপ্লিট জিকে হোক, রিজনিং হোক, ম্যাথ, ইংলিশ প্রত্যেকটা তোমার কাছে টপিক ওয়াইজ আর আলাদা আলাদা টিচার ওয়াইজ এটাকে করানো আছে, সেটা তোমার কাছে রেডি থাকবে পুরোটা। আর স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু থাকবে, পিডিএফ বলো আর ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্রত্যেকটা জিনিস তোমাদের করানো হবে এখানে। তার জন্য তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও 9647553612। আর নতুন যারা আছে অবশ্যই তারাই কানেক্টেড হও, পুরোনো আমাদের এই ক্লাসগুলো দেখলেই মিটে যাবে, কিন্তু চাইলেও করতে পারো, অসুবিধা নেই। ওকে, এটা কোর্স ফি একটু বলে দিই, অনেকেই জিজ্ঞাসা করো তোমরা। এটা 549 আছে, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। জাস্ট একবার পে করলে ব্যাচটাকে অ্যাভেল করতে পারবে পুরোটাই। ওকে, একদম মিনিমাম ফিস আছে। কোথাও অফলাইন তুমি পড়তে গেলে 700 করে নিয়ে নেবে, চলো মান্থলি নিয়ে নেবে ওটা। ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করা যাক, কী বলেছে। ফার্স্ট কোশ্চেন, একটু জাস্ট ওয়েট করো, আমি একটু রেকর্ডটা স্টার্ট হয়েছে এখানে, আমি জাস্ট সেটুক চেক করবো তাহলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, স্টার্ট হয়েছে তো প্রবলেম নেই। চলো কি বলেছে ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, পরপর ধীরে সুস্থে করতে থাকো, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বলেছে একটি গ্রামের জনসংখ্যা, ঠিক আছে, একটি গ্রামের জনসংখ্যা বলেছে 24,000 আছে। বলেছে আগামী বছর তা বলেছে 4% কমার আশা হয়েছে, মানে কমছে আর কি, কমবে। তাহলে আগামী বছরে গ্রামের জনসংখ্যা কত হবে? আচ্ছা, বেসিক একটা ব্যাপার বোঝো, তোমার বলেছে গ্রামের জনসংখ্যা 24,000, তো পরের মানে আগামী বছর এটা 4% ডিক্রিজ করবে, কমবে। তাহলে আগামী বছর জনসংখ্যা কত হবে? তার মানে বোঝো এখানে 24,000 যদি তোমার কাছে থাকে ফার্স্টে। আচ্ছা একটু লেখাটা বড় করে দিই, তোমাদের অনেকে অবজেকশন থাকে যে লেখাটা ছোট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি লেখা ছোট হয়, তোমরা এইভাবে ফোনটাকে ধরো, তোমরা ফুল স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করো না, ওর জন্য তোমাদের কাছে লেখাটা ছোট হয়। এটা হচ্ছে মেন প্রবলেম। ওটা একটু বড় করে নিও, তোমাদের চোখের জন্য সুবিধা হবে। শুধু যে আমি লেখা বড় করে দিলে হবে তা নয়, তোমাদের সুবিধার জন্য বলছি। আচ্ছা 24,000 আছে, এটা বলেছে 4% করে যদি কমানো হয়। 4% যদি কমানো হয় ওটা অ্যাকচুয়ালি 96%-এ থাকবে, কমে যাবে না? তাহলে সেটাকে তুমি লিখতে পারো না, 100-র উপরে 4 কমে গেলে এটা যাবে 96। তো একটা বেসিক ব্যাপার, এখান থেকে কাটাকাটি করো, দেখো দুটো জিরো আছে, দুটো জিরো তুমি কেটে দিলে। এখানে 4 আছে আর এখানে 6 আছে, তাহলে 4 আর 6 যদি গুণ করা হয় 4 ছক 24, শেষে তোমার 4 থাকবে। শেষে 4 আছে, জিরো তো সবার মধ্যে আছে, ওটা আমি ধরছি না, আমি 4টাকে দেখছি। তাহলে শেষে 4 আছে এই জায়গাটায়, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অপশান ডি। তুমি চাইলে এটাকে ক্যালকুলেট করতে পারো, কিন্তু ভুলেও এটাকে গুণ করবে না, কারণ গুণ করতে গেলেই তোমার এটা
টাইম লেগে যাবে। তার জন্য আমরা যেটা এখানে অ্যাপ্লাই করলাম, লাস্টের যে ডিজিটটা আছে যেটাকে আমরা ইউনিট ডিজিট বলে থাকি, সেই ইউনিট ডিজিটটা এখানে আমরা খেয়াল করলাম, আর কিচ্ছু না। ওকে, তুমি দেখতেও পারো 24 আর 96কে যদি গুণ করো দেখবে ওই 2304 হয় অ্যাকচুয়ালি, মানে এই পার্টটুক হয়, এই পার্টটুক হয়, তারপর 0 হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। ইনকাম বেস কোশ্চেন। ইনকাম বেস কোশ্চেনে দেখো কি হয়, যে টাকাটা কোনো ব্যক্তি বা কোনো কেউ ইনকাম করছে সেইটা সমান হয়ে যায় যে টাকা সে খরচা করে, যেটাকে এক্সপেন্ডিচার বলা হয় বা ব্যয় করে, আর যেটা সেভিংস করছে বা সঞ্চয় করছে, এই দুটোর যোগফল। কেউ ধরো 100 ইউনিট ইনকাম করছে, তার বলেছে 72% ব্যয় করে দিচ্ছে খরচা, তাহলে পড়ে থাকবে কত? পড়ে থাকবে 28। একদম বেসিক হিসাব, 8 দিলে 80 আর এখানকার 20, 100। এবার বলেছে যদি তার আয় 28% বৃদ্ধি পায়, দেখো আয়টা 100 ছিল, এখন যদি 28% বৃদ্ধি পায় তো নর্মালি তুমি করতে পারো ডাইরেক্ট, আমি তোমাদের বাড়িয়েও করতে পারি, অথবা না আমি এখানে এফেক্ট নিয়ে কাজ করতে পারি। আমি না সবসময় এফেক্ট নিয়ে তোমাদের কথা বলাই। সেটা কি মানে বেড়ে কত হচ্ছে সেটা লিখবো না, তাহলে বড় হবে কোশ্চেনটা। যেমন এটা 100-র উপরে যদি 28 বাড়ে না, দেখবে 128 যাচ্ছে, আমি ওটা লিখবো না। যে 28% বৃদ্ধি পাচ্ছে মানে জাস্ট +28-এ থাকবে, এইটুকু গেল। এবং বলেছে তার ব্যয় বলেছে 25% বৃদ্ধি, তার মানে ব্যয় কোথায় আছে বলো? এইটা ইনকাম, এটা এক্সপেন্ডিচার আর এটা সেভিংস। তার বলেছে ব্যয় মানে এই যে 72, এটা 25%, তার মানে 72-এ যদি 25% করো, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/4। ফ্র্যাকশন ভ্যালু কাকে বলে? পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 হলে কাটাকাটি করলে দেখবে 1/4 হয়। তাহলে এটা কাটাকাটি করলে তোমার 18 আসবে, 4 18 72। তার মানে জাস্ট 18 বাড়ছে, 18 এটা বৃদ্ধি পাচ্ছে না, তাই প্লাসে লিখবো, কমলে মাইনাসে লিখতাম। তাহলে এখানে তোমার হচ্ছে 28, এটা 18, তাহলে নিশ্চয়ই এটা 10 হবে, কারণ 10 আর 18 যোগ করলে 28 হয়। তাহলে কোশ্চেনে বলেছে সঞ্চয় কত শতাংশ বেড়েছে। দেখো সঞ্চয় জাস্ট 10 বেড়েছে, প্লাসে আছে তাই বেড়েছে। কার উপর বেড়েছে? এটার উপরে, মানে এটা ভেবো না আবার কমে গেছে, না, এটা আমরা এফেক্ট লিখছি, বোঝা গেল, এফেক্ট লিখছি। তাহলে 28-এর উপর এটা কত বেড়েছে? 10, জাস্ট 10। তাহলে শতকরায় কত হবে? ব্যাস এইটু ক্যালকুলেট করো। এবার এখান থেকে আমি কি করব, দেখো এটাকে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে এটা 14, তো এটা 5/14। আমরা পার্সেন্টেজের একটা বেসিক ক্লাসে পড়ি যে 1/14 মানে হয় 7 14 98, 2 এক্সট্রা দেখে, তার মানে এটা 7 পূর্ণ 1/7, ওটাকে লেখা যায় 7.14%। এটা সবাই জানা উচিত, সবারই। যদি না জেনে থাকো তোমরা অবশ্যই পার্সেন্টেজটাকে ভালো করে দেখবে, এই চার্টটা তোমার জানা উচিত। এটাই ছেলেমেয়েরা মনে রাখতে পারে না বা প্র্যাকটিস করে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে 14 আছে, কিন্তু এখানে আছে 5/14, তার মানে এটাকে না 5 গুণ করতে হবে। তাহলে এই সাইডেও 5 গুণ করতে হবে, এইটা তোমার বের করতে হয় না, এটা তোমার মাইন্ডে থাকবে। 5 গুণ করলে 5 7 35, তাহলে 35 দিয়ে শুরু হচ্ছে একটা অপশান, এই অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এটা ইনক্রিজ হচ্ছে কারণ এটা প্লাসে আছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এইটুক যদি তুমি না জানতে না, তাহলে তোমাকে আরও ছোটো করতে হতো। 2 দিয়ে কাটলে কত হয়? 7, 2 দিয়ে কাটলে তোমার হতো এটা 50, তাহলে 250/7 করতে হতো, তারপর ভাগ করে এই জিনিসটা আসতো। বোঝা গেছে? তাহলে আবার টাইম লাগতো আর একটু। নেক্সট নাম্বার 13। আচ্ছা, এইগুলো অনেকে লাস্ট টাইম একটা কমেন্ট একজনের দেখেছিলাম, একজন না একজনেরই মনে হয়, যে স্যার এত ট্রিক মনে থাকে না, একটু ডেসক্রিপটিভভাবে বলুন। দেখো এটা অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভভাবে, আমি না তো কোনো ট্রিক বলি না তো কিছু, এগুলো অ্যাকচুয়ালি প্রপার কনসেপ্টের উপর ডিপেন্ড করে হয়। তো তুমি চাইলে তুমি পার্সেন্টেজে ক্লাস সার্চ করে দেখে নিতে পারো, পেয়ে যাবে এখানে আমার পার্সেন্টেজ বাই সঞ্জীব স্যার লিখো, পেয়ে যাবে এখানে। ওখান থেকে পার্সেন্টেজের ক্লাস তুমি কমপ্লিট করতে পারবে, তো তোমার বেসিক জায়গাটা স্ট্রং হয়ে যাবে, তখন এই ছোটো ছোটো জিনিসে ক্যালকুলেশনে অন্তত প্রবলেম হবে না। ঠিক আছে? আর টপিক ওইখানে কোশ্চেন ওয়াইজ করানো আছে সব, তো ওখান থেকে দেখে নিতে পারো, তুমি প্রবলেম হবে না। ওকে, বলেছে একটি শহরের ভাল্লুকের জনসংখ্যা বলেছে প্রতি বছর 3% হারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, প্রবলেম নেই, 3% হারে, ওই আগে একটা কোশ্চেন করলাম না ওটার মতো, কিন্তু একটু আলাদা। বলেছে যদি বর্তমান শহরে ভাল্লুকের জনসংখ্যা বলেছে 21,218, তাহলে 2 বছর আগে কত, মানে এইখানে দাঁড়িয়ে তোমার মানটা দেওয়া আছে, তুমি ব্যাকে আসতে চাইছো। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এখানে না অনেকে উল্টো করে ক্যালকুলেশন করে, কিন্তু আমি চাই না যে উল্টো করে তোমরা ক্যালকুলেশন করো। নর্মালি আমরা যেটা করব, ডাইরেক্ট করব। ডাইরেক্ট আমি ধরে নিলাম, ধরো
ডাইরেক্ট আমি ধরে নিলাম যে প্রথমে ভাল্লুক যত ছিল সেটা পি সংখ্যা ছিল, প্রত্যেক বছর এটা 3% করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা 100-র উপরে 3 বেড়ে 103-এ যাবে। ওকে, ঠিক পরের বছরও এটা 100-র উপর বেড়ে এটা 103-এ যাবে, প্রবলেম নেই। তাহলে এই ওভারঅল এখন 2 বছর পরে গিয়ে জনসংখ্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তোমার 21,218 হয়েছে। এবার এখান থেকে ব্যাপারটা বোঝো, এখানে 103 তো কিছু কাটাকাটি করতে পারবে না, তো 103 গুণ করলে কত হয়? অ্যাকচুয়ালি 103-এর স্কোয়ার হয়। যে কোনো সংখ্যা 100-র কাছাকাছি থাকলে সেটা প্লাসে হোক মাইনাসে হোক, স্কোয়ার নাম্বার বের করা খুবই সহজ হয়। কিভাবে করতে হয়? কতটা বেশি আছে, বেশি থাকলে বাড়িয়ে দেবে নাম্বারটাতেই, কম থাকলে কম হবে। তো বাড়িয়ে দাও, 3 বেশি আছে, তাহলে এটা হয়ে যাবে 106। আর 3 যদি বাড়াচ্ছ, 3-এর স্কোয়ার এখানে লিখে দেবে 9 ডবল ডিজিটে লিখবে 09, তাহলে এইটাই হয়ে যাবে 103-এর স্কোয়ার নাম্বার। তার মানে এইটা যদি গুণ করো এই দুটোকে, তোমার আসবে 10609। কিন্তু দেখো এই নাম্বারটারই ডবল এখানে আছে, দ্বিগুণ করলে এটা, তাহলে এইটা ডাইরেক্ট 2 বারে কাটে, তাহলে এখানে 100 আর এই 100 গুণ করে 2 বার হলে এখানে তোমার 2-এর পরে কটা জিরো? 1 2 3 4টে জিরো, তার মানে তোমার অ্যান্সার চলে আসবে অপশান ডি, 20,000। বোঝা গেছে? অপশান ডি ক্লিয়ার? চলো নেক্সট সলভ করো পরেরটা। বলছে রাঘব তার আয়ের 80% ব্যয় করাচ্ছে, একটু আগে করলাম। দেখো ধরো 100 টাকা যদি ইনকাম করে, ঠিক আছে, প্রবলেম নেই এখানে, 100 টাকা যদি ইনকাম করে, 80 টাকা না খরচা করে দেবে, তাহলে সেভ করবে কত? 20 টাকা। একদম সহজ একটা ব্যাপার। তার আয় বলেছে জাস্ট 12% বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কত হয়েছে বলো তো? 12% যদি বাড়ে, আমি জাস্ট এফেক্ট দেখবো, বেড়ে কত হচ্ছে সেটাই আমি ইন্টারেস্টেড নই, নর্মালি আমি এফেক্টটাকে লিখবো যে কত হচ্ছে, এটা 12, তখন এটা বাড়ছে প্লাসে 12। এবং সঞ্চয় 10% হ্রাস পেয়েছে। দেখো আগে সঞ্চয় ছিল কত? এইটা তোমার ইনকাম, এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস, তাহলে সঞ্চয় 20 ছিল, তাহলে 20 যেটা আছে তার 10% মানে 1/10 মানে 2, তাহলে 2 এখানে কমবে -2, তাহলে এটা নিশ্চয়ই 14 হবে, তাহলে 14 থেকে 2 কমলে এটা 12, তাহলে জাস্ট এইটুক আমার ইকুয়েশন। এবার কোশ্চেনে বলেছে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা প্লাসে আছে, তাহলে ব্যয় 80 থেকে 14 বেড়েছে, তাহলে 80-র উপরে 14 যদি বাড়ে তাহলে শতকরায় কত হয়ে যাবে? ক্লিয়ার? এখান থেকে দেখো 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 5, 35/2 মানে এটা 17.5%, 17.5% মানে অপশান এতে আছে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন সলভ করো। আমি টাইম দিচ্ছি, কিছুটা টাইম দিচ্ছি, ফার্স্টে কয়েক সেকেন্ড, 20 সেকেন্ড মতো নিজেরা করো। দেখো কি বলেছে, নাম্বার 5 বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 14.28% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে? করো দেখি, প্রবলেম হওয়ার কথা নয়, একদম ইজিভাবে নেবে। দেখো আমি একটু বলে দিই হালকা করে, তাহলে তোমাদের অসুবিধা হবে না, বেসিক রকমভাবে। ধরো আমি একটু বলি, দুটো রাশি ধরো এ আর বি, এই দুটোকে গুণ করে যদি ধ্রুবক হয়, ধ্রুবক মানে যেটা না পরিবর্তন হয় না, ফিক্স থাকে, তাহলে এ যে অনুপাতে হবে বি তার উল্টো। এইটুক কনসেপ্ট আপাতত মনে রাখো, এটা অ্যাকচুয়ালি এ বি রুলের কেস। এবার এখান থেকে তোমাকে কোশ্চেনে যেটা বলেছে এইটুক প্রবলেম করবে তোমাদের, 14.28% মানেটা কি? দেখো যখনই কোনো নাম্বার, এই যে ফার্স্ট আর তারপরেরটা দেখো ডবল আছে, 14 = 28, তো মনে রাখবে ওটা হয়তো 1/7 আছে, নয় 1/14 আছে। তো
তো এটা মেনলি কততে 1/7-এ আসে। এটা কি করে আমি দেখেই বুঝে গেলাম, কারণ পার্সেন্টেজের তোমার যে বেসিক জায়গাটা ওটা তোমার ক্লিয়ার থাকতে হবে। কারণ আমরা পার্সেন্টেজের ফার্স্ট ডেতেই এটাই পড়ি যে এই চার্টগুলো 1/7 মানে কত, 1/8 মানে কত, 1/9 মানে কত, এগুলো পড়ি। তাহলে এখানে যদি কেউ ছোটোবেলার মতো নিয়ম করে যে 14.28% আছে, আমি দশমিক তুলব, নিচে 100 করবো, আবার পার্সেন্টেজের জন্য 100, তার এখানেই 2 থেকে 5 মিনিট নষ্ট হয়ে যাবে, কিন্তু কোশ্চেনও করতে পারবে না, কারণ এটা কাটতে পারবে না। ক্লিয়ার? তার জন্য আমাদের এই পার্সেন্টেজের বেসিক জায়গা ক্লিয়ার রাখতে হবে। ওই জন্য আমি বারবার বলেছি পার্সেন্টেজ ক্লাসে দেখে নাও, সার্চ করো আমার ওই পার্সেন্টেজ বাই সঞ্জীব স্যার করে, এটা দেখো পেয়ে যাবে, এখানে এই পুরোটা ডিটেলসে পেয়ে যাবে, এখানে অসুবিধা হবে না। আচ্ছা এখানে দেখো 1/7 আছে না, 1/7, তাহলে 1/7-এর রেসপেক্ট বুঝে নাও। এইটা বলেছে দৈর্ঘ্যর কথা বলছে, এটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে 7-এর উপরে না 1 বেড়ে যাবে, এইটুক। তাহলে দৈর্ঘ্য যেটা লেন্থ, সেটা যদি 7-এর উপর যদি 1 বাড়ে, তার মানে এটা 8-এ যাবে, বেসিক ব্যাপার। এবার বলছে তাহলে ক্ষেত্রফলটা একই থাকছে, ক্ষেত্রফল একই থাকছে, মানে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল বা এরিয়া মানে কি লেন্থ আর ব্রেথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। যদি এটা ফিক্স থাকে তাহলে মনে রাখবে দৈর্ঘ্য আর প্রস্থ একে অপরের উল্টো হবে, কারণ এখানে বলে দিয়েছে ক্ষেত্রফল একই আছে, ফিক্স। তাহলে লেন্থ 7 থেকে 8 হলে ব্রেথ কত হয়ে যাবে, 8 থেকে 7 হয়ে যাবে, উল্টো। তাহলে কতটা কমাতে হবে, 8-এর উপরে 1 কমাতে হবে। তাহলে 8-এর উপরে 1 কমানো মানে শতকরায় কত, এটাও লেখার প্রয়োজন নেই, তোমরা 1/8 মানে 1/8 মানে 1/8 মানে হচ্ছে 12.5%। কত হয়, দেখো এটা কি বলেছে, 1/8 মানে এটা 12.5%, বেসিক ব্যাপার। অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অপশান এ। নেক্সট, আচ্ছা এইটাকে অনেকে কিন্তু 100 গুণ করে কাটাকাটি করবো, ওতেও কিন্তু প্রবলেম হবে। তোমরা ডাইরেক্ট করার চেষ্টা করো, তো একটু বলে দিই, 1/8 এটা 100, এত পার্সেন্টেজ, দেখো কত, 4 দিয়ে কাটো, এটা 2, 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে 25/2 মানে 12.5। নর্মালি এইভাবে করতে পারো, অসুবিধা নেই। চলো নাম্বার 6, দেখো কি বলেছে এটা, নাম্বার 6 এরটা, বলেছে 40 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ মূলধনের বলেছে 2/5। দেখো এই টাইপের ফ্র্যাকশনাল যখন কোশ্চেন থাকবে যে মূলধনের এত, মূলধনের এত মানে 2/5, কার বলেছে, মূলধনের, তাহলে সব প্রাপ্ত সুদ যেটা সেটা মূলধনের এত, প্রাপ্ত সুদ মানে মূলধনের এত, তার মানে মূলধনটাকে তুমি 5 ধরো, কারণ তুমি যদি এই মূলধনটাকে 5 ধরো তাহলে এইটা হয়ে যাবে তোমার 2/5, যদি করো তাহলে এটা কেটে কত আসবে, 2 আসবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমার বুঝে নিতে হবে যে এখান থেকে যে যদি 2 যেটা হচ্ছে সেটা বলেছে ইন্টারেস্টটা, তার মানে এই যে 5টাকে তুমি ধরছো মূলধন মানে আসল, আর এটা তোমার ইন্টারেস্ট। তার জন্য আমি ফ্র্যাকশনের কোনো এক্সটেক্স ধরতে যাবে না, নর্মাল রাখবে। ওকে, খেয়াল করো, তাহলে 2 টাকা যে ইন্টারেস্ট পাচ্ছ সেটা কত বছরের, 40 বছরের। আমরা জানি রেট সবসময় 1 বছরের কথা বলে, কত বছরের, 1 বছর, মনে রাখো যারা জানো না, 1 বছরের। কারণ 1 ইয়ার মানে রেটের যে ডেফিনেশনটা অ্যাকচুয়ালি যে 100 টাকায় 1 বছরে কত হয়, তার মানে রেটের কথা 1 বছরের কথা বলে, তার মানে এই যে 2 টাকা যে পাচ্ছি ইন্টারেস্ট সেটা কত বছরে, 40,
তাহলে 1 বছরে কত হবে 40, এটাকে ডিভাইড করে দাও, তাহলে এটা 1 বছরের ইন্টারেস্ট। তাহলে এটা 1 বছরে যদি ইন্টারেস্ট হয় কত টাকার উপরে, এটা 5 টাকার উপরে, কারণ আসল 5 টাকা ছিল, তাহলে 5-এর উপরে, তাহলে শতকরায় কত হয়ে যাবে, জাস্ট এইটুক তোমার ক্যালকুলেশন, এক লাইনে উত্তর চলে আসবে। একবার রিপিট করে অবশ্যই দেখে নেবে যদি প্রবলেম হয়। এটাকে কাটো 20 বারে, এটাকে কাটো দেখো আবার 20 বারে, আর এই 20 কেটে কত হবে 1%, কত হয়ে যাবে এটা 1%, 1% মানে অপশান বি রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 7টা করো। বলেছে 1 বছরে স্বপনের যে গড় মাসিক ব্যয় খরচা, এটা প্রথম বছর 3 মাসের জন্য বলেছে এত, তাহলে 3 মাসের জন্য যদি এত হয় তাহলে টোটাল কত 3300, এইটা 3300। এবার পরবর্তী যে 5 মাস সেটাই বলেছে 1000 টাকা, তার মানে পরবর্তী 5 মাসে টোটাল কত 5000 টাকা, কারণ 5 গুণ 1000 করলে তোমার 5000 আসবে। আর শেষ যে 4 মাস সেটাই বলেছে 12, তার মানে 4 12 কত হয় 48, তার মানে 4800। এই টোটাল হয়ে যাবে তার কত মাস, এখানকার 3 মাস, সেটা 5 মাস 8 মাস, আর এই 4 মাস 12 মাস, এটুকু খরচা হয়েছে। আর যদি মোট বার্ষিক সঞ্চয়, মানে এইটা আবার তার সঞ্চয়, এটুকু পড়ে আছে, তাহলে এটাকেও না ধরে নাও, কারণ টোটাল খরচা মানে যেটা খরচা করছো এক্সপেন্ডিচার, আর যেটা সেভিংস করছো, এই দুটোকে যদি যোগ করে দাও সেটাই হয়ে যাবে তোমার ইনকামটা। ক্লিয়ার? তাহলে এই দুটোকে তুমি যোগ করে দাও, 0, এটা 0, আর এখান থেকে দেখো কত হচ্ছে 8 আর 3 কত হয়, এটা দেখো 3 3 6, 8 6 14, 4, হাতে তোমার 1 থাকে, তো 1 মানে এখান থেকে ডাইরেক্ট যোগ করে দাও, 4 9 10 14 মানে 144। তাহলে এই যে 144 তার আর্নিং টোটাল, তাহলে এইটা টোটাল আর্নিং কত 12 মাসে, কত মাসে 12 মাসে। তাহলে এইটাকে 12 দিয়ে ডিভাইড করলে তার মাসিক আয়টা পেয়ে যাবে। তাহলে 12 দিয়ে কাটলে এটা 12-এর স্কোয়ারই তো আছে, তাহলে 12 বারে কেটে যাবে, এটা 00, তার মানে কত অ্যান্সার হয়ে যাবে 1200। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 8। নাম্বার 8টা কী বলেছে দেখো, নাম্বার 8টা কী বলেছে দেখো, বলেছে 5 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ, একই রকম আছে দেখো, মূলধনের বলেছে, যার বলবে সেটা মূলধনের বলেছে, তার জন্য নিচেরটাকে মূলধন, মানে এই যে 2/5 আছে, তাহলে এইটা তোমার প্রিন্সিপাল আর এইটা হয়ে যাবে তোমার ইন্টারেস্ট। তাহলে এই যে 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছে সেটা 5 বছরে, তাহলে 1 বছরে কত হবে 5 দিয়ে ভাগ করে দাও, এই 1 বছরে এইটুক পাচ্ছে কত টাকার উপরে 5 টাকার উপরে, তাহলে 5 টাকার উপরে এইটুক, তাহলে শতকরার উপরে কত হবে, ব্যাস এইটুক তোমার ক্যালকুলেট করতে হবে, এইটুক করলেই তোমার কাজ মিটে যাবে। এবার এখান থেকে দেখো, এবার তোমার সুদের হার বের করতে বলেছে, ব্যাস এইটুক, তাহলে বার্ষিক সুদের হার এখান থেকে, তাহলে 5 দিয়ে 5 5 গুণ করলে 25, তখন এটা 4 দিয়ে কাটছে, 4 দুগুণি কত হবে 8, তাহলে কত হয়ে যাবে এটা 8%, 8% মানে কোথায় আছে অপশান সিতে আছে। ক্লিয়ার? এইটুক বোঝা গেছে, এইটুক আর কিচ্ছু না। নেক্সট নাম্বার 9 দেখো কি বলেছে, নাম্বার 9 বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:8, প্রতিটি সংখ্যার সাথে 8 যোগ করা হলে অনুপাতটি তোমার 1:2 হয়। আচ্ছা, প্রথমে 3:8 আছে, প্রত্যেকটার সাথে যদি 8 যোগ করা হয় তাহলে এটা 1:2 হয়ে যায়, 1:2 হয়ে যায়। তাহলে প্রতিটি সংখ্যা থেকে যদি 4 বিয়োগ করে অনুপাত কত হবে? আচ্ছা, সেম নাম্বার যদি অ্যাড করা হয় না, মনে রাখবে সেটা না তোমার সমান ডিফারেন্স থাকে, আগের যা ডিফারেন্স ছিল এখনও তাই ডিফারেন্স, এটা আগেও আমি তোমাদের শিখিয়েছি। তো এখান থেকে দেখো ডিফারেন্স কত, 3 আর 8-এর মধ্যে 5-এর ডিফারেন্স, এখানে ডিফারেন্স 1-এর ডিফারেন্স, একটু লেখাটা ছোট হয়েছে, একটু ম্যানেজ করো, আবার কেউ কমেন্ট করো না।
আচ্ছা, এটা 5, এটা 1। ডিফারেন্স ইকুয়াল করতে গেলে না অপোজিট গুণ করে দিতে হয়, মানে এই 1 দিয়ে একে গুণ করে দেবে আর এই 5 দিয়ে এটাকে গুণ করে দেবে, ডিফারেন্স ইকুয়াল হয়ে যাবে। তো এটা হয়ে যাবে 5 আর এটা 10, এটা বড় লিখে দিচ্ছি। এটাই গুণ করলে তোমার 3 আর এটা হয়ে যাবে 8। এবার আগের রেশিওটার আর কাজ নেই, আমি নতুন জিনিস যখন এটাই পাচ্ছি। এবার খেয়াল করো, তাহলে এখানে দেখো 8 থেকে 10 হয়েছে, 2 ইউনিট বেড়েছে। এটাও 3 থেকে 5 2 ইউনিট, কিন্তু অরিজিনালি 2 বাড়ছে না, কোশ্চেনে বলেছে 4 বেড়েছে, এই 8 বেড়েছে। তাহলে 2 এর ভ্যালু 8 মানে 4 গুণিতকে। তো কোশ্চেনে বলেছে আমি ডাইরেক্ট এটার মান বের করে নিই, 3 এর ভ্যালু 4, 3 4 12, এটা 4 গুণ করলে 32। এবার এখান থেকে কোশ্চেনে বলেছে তোমার 4 যদি আমি বিয়োগ করি, তাহলে এখান থেকে 4 বিয়োগ করলে কত আসবে, এটা আগেও করেছি তোমাদের, এটা 8 হয়ে যাবে। এটা 4 বিয়োগ করলে তোমার হয়ে যাবে 28। তো এটাকে যদি কাটো, 4 দিয়ে কাটো 2 বারে, 4 দিয়ে কাটলে 7, তার অ্যান্সার হবে 2:7। 7:2 করো না, 2:7, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্যাস এইটুকু, আর কিছু না। নেক্সট কি বলেছে, নাম্বার 10। নাম্বার 10টা করো নিজেরা। নাম্বার 10, বলেছে সরল সুদের হারে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে নিজের 7 গুণ হয়, 20 বছরের মধ্যে একই হারে সরল সুদের কত গুণ হবে? বলেছে সরল সুদের হারে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে নিজের 7 গুণ হচ্ছে, তার মানে এটা 1 টাকা থাকলে এটা 7 টাকায় পরিণত হবে। 7 গুণ হচ্ছে, কোনো এক্সটেক্স ধরতে যাবে না, 100 200 ধরতে যাবে না, নর্মালি এটা 1 টাকা থাকলে 2 টাকা, এই 7 টাকা হচ্ছে কত বছরে, 7 গুণ হচ্ছে, তাই না? তাই 7 লিখেছি। কত? 10 বছরে, যেহেতু সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে 1 থেকে এটা 7 হচ্ছে, কত বাড়ছে বলো তো? 6 বাড়ছে। তাহলে এখানে যে 6 বাড়ছে, তার মানে 1 টাকার উপরে তুমি 6 টাকা ইন্টারেস্ট পাচ্ছ। 1 টাকার উপরে 6 টাকা তুমি ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে 1 টাকার উপরে যদি 6 টাকা ইন্টারেস্ট পাও, তো এখানে বলেছে 20 বছরের মধ্যে একই হারে সরল সুদ কত হবে। তাহলে এখানে দেখো 6 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, 20 বছরের মধ্যে একই, তার মানে এখানে না সিম্পল হয়, বুঝে না, অনেকে স্লাইড এটাকে মিস করবে। দেখো সরল সুদ তোমার যেরকম ঐকিক নিয়মে ডাইরেক্ট আমরা সিম্পলভাবে ক্যালকুলেট করি সেরকম, তো এখানে না 20 বছরের কথা বলেছে, কত গুণ হবে। তার মানে এটা 10 আছে আর এটা 6 আছে, তো এটাকে দ্বিগুণ করলে দেখো 6 টাকা ইন্টারেস্ট জোগাড় করতে তার 10 বছর লাগে, তাহলে এটাকে 20 বছর করলে 2 গুণ হবে, তো এটাকে 20 গুণ করে দাও, তাহলে কত হবে? 12 হবে। তার মানে 12 টাকা ইন্টারেস্ট হবে। তাহলে 12 টাকা ইন্টারেস্ট যদি হয়, তার মানে সে কততে যাচ্ছে দেখো তো, 1 টাকা থাকলে সেটা 12 যোগ হয়ে যাবে, তার মানে এটা 13 টাকায় পরিণত হবে, তার মানে এটা 13 গুণ হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অনেকে এটাকে অ্যান্সার 12 করবে, কেউ 14 করবে, এরকম হতে পারে, ঠিক আছে? ফার্স্টে বোঝো 7 গুণ হচ্ছে, মানে 1 থেকে 7 হচ্ছে, কত টাকা এক্সট্রা পাচ্ছে? 6 টাকা। 6 টাকা এক্সট্রা পেতে তার 10 বছর লাগছে। এবার 20 বছর, 20 বছর মানে ওর ডবল হয়ে যাবে। 20 বছর মানে 10-এর দ্বিগুণ, তাহলে ডবল, তাহলে 12 টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে 1-এর উপর 12 টাকা ইন্টারেস্ট পেলে 13 টাকায় যাবে, তাহলে 13 টাকা যদি পায়, তাহলে কত হচ্ছে? 13 গুণ হচ্ছে। নর্মালি 1 টাকা 13 টাকায় পরিণত হচ্ছে, 13 গুণ। নেক্সট নাম্বার 11 সলভ করো নিজেরা। ধরো 1 সেকেন্ড একটু ওয়েট করো, আমি একটু চেক করে নিই যে রেকর্ডটা আপাতত ঠিক আছে কিনা। একটু জাস্ট আমাকে টাইম দাও, জাস্ট তোমরা করতে থাকো ততক্ষণে। ঠিক আছে, করো। কি বলেছে দেখো, এখানে ডিকশনারি ওয়াইজ যদি সাজানো হয় তাহলে কি হবে। ডিকশনারি ওয়াইজ যদি সাজাই, দেখো DEA সবার মধ্যে আছে, তো এইটুক দিয়ে আমি বুঝতে পারবো না, এটুকু আগে কেটে দাও, নিজেরা বুঝে নেবে এটা। এটা দেখো এখান থেকে স্টার্ট হবে, R18, N14, L12, D4, আর এটা T20। তার মানে সব থেকে ছোটো এখানে 4, মানে 4 আসবে ফার্স্টে, এইটা সব থেকে ছোটো, তো এইটা অ্যান্সার হবে না, এটা হবে না। সব থেকে বড়োকে 5, 20, এটা সবার শেষে 5 থাকবে, তাহলে এই দুটোর মধ্যে শেষে 5, এটা অপশান বি রাইট আনসার। ঠিক আছে, এইভাবে এলিমিনেট করতে হয়, বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কী বলেছে, নাম্বার 12। নাম্বার 12টা কী বলেছে? নাম্বার 12টা কী বলেছে? বলেছে কোন দুটো সাইনকে ইন্টারচেঞ্জ করলে তোমার এটা ম্যাচ করবে। দেখো এখানে ফার্স্ট অপশান, আমি এটাকে ক্লিক করি, মাল্টিপ্লিকেশান আর মাইনাস। দেখো মাল্টিপ্লিকেশান আর মাইনাস যদি হয়, এটাকে ধরো মাইনাস, মাল্টিপ্লিকেশান যেখানে আছে সেখানে মাইনাস দাও, আর যেখানে মাইনাস আছে সেখানে গুণ করে দাও। তাহলে এইটা গুণ আছে, এটা ভাগ আছে, তাহলে এই পোর্শনটুকু একসাথে তুমি কাজ করে দিতে পারো বদমাসের রুল ওয়াইজ। তাহলে এটা 12 আছে, গুণ আছে, এটা 21, এইটাকে যখন ডিভাইডটাকে গুণ করবে,
এটা হয়ে যাবে 1/7, তার মানে এটা কত বারে 3 বারে, 3 বারে এটা কত হচ্ছে 36, তার মানে এই পুরো পোর্শনটা তোমার চলে আসে 36, আর সামনে প্লাস এটা 28 হয়ে যাবে -4। দেখো তো 60 হয় কি না। এটা যদি 4 বাদ দাও কত হবে, 4 বাদ দিলে তোমার এটা হয় 32, তো এখানে 2 দিলে 30, 30 60, হ্যাঁ ডাইরেক্ট চলে আসে। তাহলে আর চেক করার দরকার নেই, ফার্স্ট অপশানে আমাদের ম্যাচ করে গেছে, এটাই আমাদের 60 চলে এসছে। তাহলে অপশান কি হয়ে যাবে আমাদের, এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এটুকু চেক করে কয়েক সেকেন্ড লাগবে করতে। নেক্সট নাম্বার 13 সলভ করে দেখি। যখনই সিরিজের কোশ্চেন থাকবে, এটা হচ্ছে আমাদের নাম্বার সিরিজ, এই টপিকটার নাম কি, আচ্ছা নিজেরা করো আগে। নাম্বার সিরিজ, এই নাম্বার সিরিজের কোশ্চেন যখনই থাকবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে ডিফারেন্স চেক করা। কি চেক করা, ডিফারেন্স চেক করা। তো এটা ডিফারেন্স দেখো, আমি একটু পাতি দিই সাইডে, 142, 150, 123, 187, আর এটা 62 কোশ্চেন মার্ক। এবার দেখো ডিফারেন্স আমি যদি দেখি, তো এখানে কত বেড়েছে বা কমেছে, বেড়েছে 8 বেড়েছে। আচ্ছা দাঁড়া অন্য কালি দিই, এটা বেড়েছে হচ্ছে 8 বেড়ে গেছে, ঠিক আছে। এটা আবার কমেছে নর্মালি, এটা কত কমলো দেখো তো। এটা যদি কমে নর্মালি আমি এখান থেকে এইটাকে 23টাকে যদি 50 বানাতে, 7 দিলে 20 এর 27, 27 তাই না, 27। আর তারপরেরটাও না আবার দেখো বেড়ে গেছে, ফার্স্টে তো এটা 27 হলো, তারপরে এটাই কমেছে, মাইনাস দিয়ে দাও। এটা কত হচ্ছে, এটা বেড়েছে আবার দেখো, এটা হচ্ছে তোমার 3 থেকে এটা হচ্ছে 7, 4 হবে, আর এখান থেকে তোমার 64, এটা বেড়েছে, প্যাটার্ন বোঝা গেছে এখনই। এটা আবার কমে গেছে, কত কমেছে দেখো, এটা 5 হয়ে যাচ্ছে, আর এখান থেকে তোমার এটা নর্মালি 12, 125, এটা কমেছে। প্লাস মাইনাস প্যাটার্ন চলছে, পরেরটা প্লাসে থাকবে অবশ্যই, কিন্তু এখানে একটা প্যাটার্ন আমরা বুঝতে পারছি, সেটা দেখেই বুঝতে পারছি এগুলো সব কিউব নাম্বার, এগুলো সব কিউব নাম্বার। এটা 2-এর কিউব, এটা 3-এর কিউব, এটা 4-এর কিউব, 3-এর কিউব কত 27 না, এটা 5-এর কিউব, এটা হবে 6-এর কিউব, তার মানে এটা 216 অ্যাড হয়ে যাবে। 216 অ্যাড হওয়া মানে 6 2 8, তার মানে শেষে 8 থাকবে, এই যে 278, তাই না। এখান থেকে দেখো 7, এটা 278 অপশান ডিতে দেখতে পাচ্ছি, 278 অপশান ডিতে আমাদের আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, এর মধ্যে তোমাকে দেখতে হবে যে কোনটা আলাদা, অড অন আউট করতে হবে এখান থেকে। তো অড কোনটা আছে দেখো, K11, W23, F6, এটা R18। দেখো এখানে কত হচ্ছে, এটা থেকে এটা কত হয়েছে তাহলেই বুঝতে পারবে। বা এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা 12 যোগ হয়েছে না, ঠিক 6 থেকে 18, এটাও 12 যোগ। তো 12 যোগ করলে এটা হচ্ছে, 12 যোগ করলে এইটা হচ্ছে তোমার 23, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা দেখো O15, C3, P16, এটা 1 2, এটা 2 M13, এটা B2 M13, এটা D, এটা হচ্ছে O15, W হচ্ছে 23, I9, এটা হচ্ছে U21, এটা D4, P16, একবার পাতিয়ে নেবে ফটাফট। এটা একটা ছোটো ক্লাস আমি তোমাদের দিয়ে দেবো ওখানে, যে কীভাবে মনে রাখতে হয় ফার্স্ট, সেই অ্যাপ্রোচটা আমি যেভাবে করি বা ম্যাক্সিমাম ছেলেপেলে যেটাই করে সেভাবে আমি প্রোভাইড করে দেবো ওখানে একটা। দেখো এখান থেকে নর্মালি এটাই তো তোমার যোগ হচ্ছিলো, এটা তো কমছে না, এটা থেকে নিতে পারবো না। এটা দেখো 12-র কেস, এখান থেকে 9-এর সাথে এটা 12 যোগ হচ্ছে, 9 আর 12 21, আবার এখান থেকে 4-এর সাথে 12 যোগ করলে 16, হ্যাঁ এটাই ম্যাচ করে যাচ্ছে। অপশান ডিটাকে মার্ক করে রাখো, তার জন্য আমাদের অপশান ডি হয়ে যাবে রাইট আনসার এখান থেকে। হ্যাঁ এইটা আমাদের ম্যাচ করছে দেখো। এইটা বলেছে সংশ্লিষ্ট অক্ষরজোড়, বলেছে প্রদত্ত বিকল্প থেকে সংশ্লিষ্ট অক্ষর জোড়া চয়ন করতে। আচ্ছা এর মতো করে ম্যাচ করছে। আমি এখান থেকে দেখো নর্মালি 2 থেকে এটা কত 11, এইটা আবার দেখো একটু আলাদা আছে, এর মতো সিমিলার আছে। আচ্ছা অর্ডার নয়, এটা সিমিলারটাকেই নিয়েছি। বিকল্পগুলির মধ্যে প্রদত্ত বিকল্প মানে যে অপশানগুলো থাকবে তার মধ্যে অক্ষর এটা সিমিলার যেটা আছে না, এখানে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা যেন এর মধ্যে থাকে, সেটাই দেখছি আমরা। চলো আসো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন এটা আমাদের, এটা এইচডাব্লিউ রাখবো, ঠিক আছে, প্রত্যেক দিন যেরকম আমাদের থাকে। আচ্ছা ক্লাসের টাইমিং আমি তোমাদের বলে দিলাম, 12টার সময় থাকবে, আর ডেলি জয়েন করবে প্রত্যেক দিন যেভাবে আমরা করি। আর নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবে। আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে আমি একটু দেখিয়ে দিই, লাস্ট এই নম্বরটা তোমরা কন্ট্যাক্ট করে নিও। ওকে একবার দেখে নাও, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। ওকে তো চলো
এই যে 9647553612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নাও। তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক 12টার সময়। ওকে, চলো।